নমস্কার বন্ধুগণ, লিনাক্সে নিয়মিত ফাইল নিয়ে কাজের উপর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। লিনাক্সে ফাইল এবং ডিরেক্টরি একসাথে ফাইল সিস্টেম তৈরি করে। পূর্ববর্তী টিউটোরিয়ালে ইতিমধ্যেই আমরা দেখেছি কিভাবে ডিরেক্টরি নিয়ে কাজ করতে হয়। আপনি এই ওয়েবসাইটে সেই টিউটোরিয়ালটি পাবেন। এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে নিয়মিত ফাইল নিয়ে কাজ করতে হয়। আমরা ইতিমধ্যেই অন্য একটি টিউটোরিয়ালে দেখেছি কিভাবে একটি ফাইল তৈরি করতে ক্যাট কমান্ডের ব্যবহার করা যায়। বিস্তারিত জানার জন্য এই ওয়েবসাইটটি দেখুন। এখন জেনে নেওয়া যাক কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ফাইল কপি বা প্রতিলিপি করা যায়। এর জন্য আমাদের সিপি কমান্ড আছে। দেখা যাক কিভাবে এই কমান্ড ব্যবহার করতে হয়। একটি একক ফাইল প্রতিলিপি করার জন্য লিখুন সিপি স্পেস এক বা একাধিক বিকল্প স্পেস মূল ফাইলের নাম স্পেস প্রতিলিপি হবার পর ফাইলের নাম। একসাথে একাধিক ফাইল প্রতিলিপি করার জন্য লিখুন সিপি স্পেস এক বা একাধিক বিকল্প যে ফাইলগুলি আমরা প্রতিলিপি করব সেগুলির নাম এবং ডিরেক্টরির নাম যার মধ্যে এই ফাইলগুলি কপি বা প্রতিলিপি করা হবে। এখন আমরা একটি টার্মিনাল খুলব। ইতিমধ্যেই আমাদের কাছে আমাদের হোম ডিরেক্টরিতে টেস্ট1 নামক একটি ফাইল আছে। টেস্ট1 এ কি আছে দেখার জন্য লিখুন ক্যাট স্পেস টেস্ট1 এবং এন্টার টিপুন। আমরা বর্তমানে টেস্ট1 ফাইলের বিষয়বস্তু দেখতে পাচ্ছি। যদি আমরা অন্য ফাইল টেস্ট2 তে এটি প্রতিলিপি করতে চাই তাহলে আমাদের লিখতে হবে সিপি স্পেস টেস্ট1 স্পেস টেস্ট2 এন্টার টিপুন। এখন ফাইলটি প্রতিলিপি হয়ে গেছে। যদি টেস্ট2 না থাকে তাহলে সেটি প্রথমে তৈরি হবে এবং তারপর টেস্ট1 এর বিষয়বস্তু সেটিতে প্রতিলিপি করা হবে। যদি টেস্ট2 ফাইল আগে থেকেই থাকে তাহলে আগের লেখা নিঃশব্দে মুছে গিয়ে নতুনভাবে লেখা হয়ে যাবে। এই কপি করা ফাইল দেখতে হলে লিখুন ক্যাট স্পেস টেস্ট2 এবং এন্টার টিপুন। আপনি একটি ডিরেক্টরি থেকে অন্য ডিরেক্টরিতে ফাইল প্রতিলিপি করতে পারেন। উদাহরণস্বরূপ লিখুন সিপি স্পেস হোম অনির্বাণ arc demo1 স্পেস হোম অনির্বাণ demo2 এন্টার টিপুন। এটি উৎস ডিরেক্টরি অর্থাৎ হোম অনির্বাণ arc থেকে ফাইল ডেমো1 কে গন্তব্য ডিরেক্টরি অর্থাৎ হোম অনির্বাণ এ প্রতিলিপি করবে। এটি ফাইলটিকে ডেমো2 নামে কপি করবে। ডেমো2 আছে কিনা তা দেখার জন্য লিখুন এলএস স্পেস হোম অনির্বাণ এবং এন্টার টিপুন। ডেমো2 দেখা যাচ্ছে। পরের আলোচনার আগে স্ক্রিন পরিষ্কার করে নেওয়া যাক। আপনি যদি গন্তব্য ডিরেক্টরির মধ্যে ফাইলটির একই নাম রাখতে চান তাহলে আপনি ফাইলের নাম নাও উল্লেখ করতে পারেন। উদাহরণস্বরূপ লিখুন সিপি স্পেস হোম অনির্বাণ arc demo1 স্পেস হোম অনির্বাণ এন্টার টিপুন।
এটি /home/anirban/arc ডিরেক্টরি থেকে ফাইল ডেমো1 কে /home/anirban ডিরেক্টরিতে কপি করবে। কপি করা ফাইলের নাম ডেমো1 হবে। আগের মতই ডেমো1 আছে কিনা তা দেখার জন্য লিখুন এলএস /home/anirban এবং এন্টার টিপুন। আপনি এখানে ডেমো1 ফাইল দেখতে পাচ্ছেন। পরবর্তী আলোচনার আগে আসুন স্ক্রিন মুছে ফেলি। এর আরেকটি উদাহরণ হলো যদি আমরা একাধিক ফাইল কপি করতে চাই তাহলে আমাদের গন্তব্য ফাইলের নাম দিতে হবে না। আমি ধরে নিচ্ছি যে আমাদের হোম ডিরেক্টরিতে টেস্ট1, টেস্ট2, টেস্ট3 নামক তিনটি ফাইল আছে। এখন লিখুন সিপি টেস্ট1 টেস্ট2 টেস্ট3 /home/anirban/testdir এবং এন্টার টিপুন। এই কমান্ড ফাইলগুলির নাম পরিবর্তন না করে টেস্ট1, টেস্ট2 এবং টেস্ট3 কে /home/anirban/testdir ডিরেক্টরিতে কপি করবে। ফাইলগুলি কপি হয়েছে কিনা তা দেখতে লিখুন এলএস /home/anirban/testdir এবং এন্টার টিপুন। আপনি দেখতে পাচ্ছেন টেস্ট1, টেস্ট2 এবং টেস্ট3 এই ডিরেক্টরির মধ্যে উপস্থিত। সিপি কমান্ডের অনেক বিকল্প আছে। আমরা এখানে তাদের মধ্যে শুধুমাত্র গুরুত্বপূর্ণগুলি দেখব। স্লাইডে ফিরে যাওয়া যাক। বিকল্পগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিকল্প হল -r। এটি একটি সম্পূর্ণ ডিরেক্টরি এবং তার ভিতরের সবকিছু একসাথে প্রতিলিপি করে। আসুন একটি উদাহরণ দেখা যাক। টেস্টডির ডিরেক্টরির সবকিছু টেস্ট ডিরেক্টরিতে প্রতিলিপি করা যাক। তার জন্য লিখুন সিপি টেস্টডির/টেস্ট এবং এন্টার টিপুন। আপনি আউটপুট বার্তা থেকে বুঝতে পারছেন সাধারণত আমরা একটি ডিরেক্টরি ও তার ভিতরের সবকিছু শুধু সিপি কমান্ড দিয়ে প্রতিলিপি করতে পারি না, কিন্তু r বিকল্প ব্যবহার করে আমরা সেটি করতে পারব। এখন লিখুন সিপি r টেস্টডির টেস্ট এবং এন্টার টিপুন। এখন ফাইলগুলি কপি করা হয়ে গেছে। টেস্ট ডিরেক্টরি আসলে তৈরি হয়েছে কিনা তা দেখার জন্য লিখুন এলএস এবং এন্টার টিপুন। আপনি দেখতে পাচ্ছেন যে টেস্ট ডিরেক্টরি উপস্থিত রয়েছে। আসুন স্ক্রিন মুছে ফেলা যাক। টেস্ট ডিরেক্টরির ভিতরে কি আছে তা দেখতে লিখুন এলএস টেস্ট এবং এন্টার টিপুন। আপনি টেস্ট ডিরেক্টরির ভিতরের বিষয়বস্তু দেখতে পাচ্ছেন। এখন আমরা স্লাইডে ফিরে যাব। এখন কি হবে যদি অসাবধানতাবশত আমরা একটি গুরুত্বপূর্ণ ফাইলকে ওভাররাইট করি? এরকম কিছু সমস্যা এড়ানোর জন্য আমাদের b বিকল্প আছে। এটি প্রতিটি গন্তব্য ফাইলের একটি ব্যাকআপ বা একটি কপি করে রাখে। আমরা i অপশন ব্যবহার করতে পারি। এটি সবসময় কোনো গন্তব্য ফাইলকে ওভাররাইট করার আগে আমাদের সতর্ক করে। এখন আসুন দেখি এমভি কমান্ড কিভাবে কাজ করে। এটি কোনো ফাইল সরানোর জন্য ব্যবহার করা হয়। দেখা যাক এটি কিভাবে দরকারী।
এর দুটি প্রধান ব্যবহার রয়েছে। এটি কোনো ফাইল অথবা ডিরেক্টরির নাম পরিবর্তন করতে ব্যবহার করা হয়। এছাড়াও এটি অনেকগুলি ফাইল একসাথে একটি ভিন্ন ডিরেক্টরিতে সরিয়ে নিয়ে যায়। এমভি প্রায় সিপি এর অনুরূপ। আমরা ইতিমধ্যেই সিপি নিয়ে আলোচনা করেছি। সুতরাং আসুন এখন এমভি কমান্ডের ব্যবহার দেখে নেওয়া যাক। টার্মিনাল খুলুন এবং লিখুন এমভি টেস্ট1 টেস্ট2 এন্টার টিপুন। এটি হোম ডিরেক্টরিতে থাকা টেস্ট1 ফাইলের নাম পরিবর্তন করে টেস্ট2 করবে। যদি টেস্ট2 ইতিমধ্যেই থেকে থাকে তাহলে সেটি নিঃশব্দে ওভাররাইট হয়ে যাবে। আমরা যদি চাই ফাইলটি ওভাররাইট হবার আগে আমাদের সতর্কবার্তা জানাবে, তাহলে এমভি কমান্ডের সাথে i বিকল্প ব্যবহার করতে হবে। ধরুন আমাদের কাছে অনির্বাণ নামক একটি ফাইল আছে। আমরা সেই ফাইলটির নাম বদলে টেস্ট2 করতে চাই। লিখুন এমভি i অনির্বাণ টেস্ট2 এবং এন্টার টিপুন। আপনি দেখতে পাচ্ছেন একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে জিজ্ঞাসা করা হচ্ছে ফাইল টেস্ট2 কে ওভাররাইট করা উচিত হবে কিনা। আমরা যদি Y টিপি এবং তারপর এন্টার টিপি তাহলে ফাইল ওভাররাইট হয়ে যাবে। সিপি এর মতো আমরা এমভি কে একাধিক ফাইলের উপর ব্যবহার করতে পারি, কিন্তু সেক্ষেত্রে গন্তব্যস্থল একটি ডিরেক্টরি হতে হবে। পরের আলোচনার আগে স্ক্রিন মুছে ফেলা যাক। ধরুন আমাদের হোম ডিরেক্টরিতে তিনটি ফাইল abc.txt, pop.txt এবং push.txt আছে। তাদের উপস্থিতি দেখার জন্য লিখুন এলএস এবং এন্টার টিপুন। এখানে pop.txt, push.txt, abc.txt ফাইল তিনটি দেখা যাচ্ছে। আসুন স্ক্রিন মুছে ফেলা যাক। আমরা এখন এই তিনটি ফাইলকে টেস্টডির নামক একটি ডিরেক্টরিতে সরাতে চাই। এর জন্য আমরা লিখব এমভি abc.txt pop.txt push.txt এবং তারপর গন্তব্য ফোল্ডারটির নাম অর্থাৎ টেস্টডির। এন্টার টিপুন। এগুলির উপস্থিতি দেখার জন্য লিখুন এলএস টেস্টডির এবং এন্টার টিপুন। আপনি abc.txt, pop.txt এবং push.txt ফাইলগুলি দেখতে পাচ্ছেন। এখন আসুন এমভি কমান্ডের সাথে ব্যবহৃত কিছু বিকল্প দেখে নেওয়া যাক। প্রথমে স্লাইডে ফিরে যাই। এমভি কমান্ডের b অথবা -backup বিকল্পটি আছে। এটি গন্তব্যস্থানের প্রতিটি ফাইলকে ওভাররাইট করার আগে সেটির ব্যাকআপ বা প্রতিলিপি রেখে দেয়। ইতিমধ্যেই আমরা দেখেছি i বিকল্পটি কোনো গন্তব্য ফাইলকে ওভাররাইট করার আগে আমাদের সতর্ক করে। আমরা পরবর্তী কমান্ড হিসাবে আরএম কমান্ড নিয়ে আলোচনা করব। এই কমান্ডের সাহায্যে ফাইল মুছে ফেলা যায়। টার্মিনালে ফিরে যান। লিখুন এলএস টেস্টডির। আমরা faqটিএক্সটি নামক একটি ফাইল দেখতে পাচ্ছি। ধরুন আমরা এটিকে মুছে ফেলতে চাই। এর জন্য আমরা লিখব আরএম testdir/faq.txt এবং এন্টার টিপুন। এই কমান্ডের সাহায্যে faq.txt ফাইলকে টেস্টডির ডিরেক্টরি থেকে মুছে ফেলা যাবে। এই ফাইলটা আসলে মুছে গেছে কিনা তা দেখতে আমাদের আবার লিখতে হবে এলএস টেস্টডির এবং এন্টার টিপুন। এখন ফাইল faq.txt দেখতে পাওয়া যাচ্ছে না।
আপনি আরএম কমান্ড একাধিক ফাইলের উপরেও প্রয়োগ করতে পারেন। টেস্টডির ডিরেক্টরিতে দুটি ফাইল উপস্থিত রয়েছে, এবিসি2 এবং এবিসি1। ধরুন আপনি এবিসি1 এবং এবিসি2 ফাইল দুটিকে একসাথে মুছে ফেলতে চান। এর জন্য লিখুন আরএম টেস্টডির/এবিসি1 টেস্টডির/এবিসি2 এবং এন্টার টিপুন। এই কমান্ড টেস্টডির ডিরেক্টরি থেকে ফাইল এবিসি1 এবং এবিসি2 কে মুছে ফেলবে। এই ফাইল দুটি মুছে গেছে কিনা তা পরীক্ষা করার জন্য লিখুন এলএস টেস্টডির। আপনি এবিসি1 এবং এবিসি2 ফাইল দুটিকে আর দেখতে পাচ্ছেন না। পরবর্তী আলোচনার আগে স্ক্রিন পরিষ্কার করে নিন। এখন স্লাইডে ফিরে যাওয়া যাক। এতক্ষণের আলোচনার সারসংক্ষেপ করা যাক। একটি ফাইল মুছে ফেলার জন্য আরএম এবং তারপর ফাইলের নাম লিখতে হবে। একাধিক ফাইল মুছে ফেলতে লিখতে হবে আরএম এবং একাধিক ফাইলের নাম যেগুলি আমরা মুছে ফেলতে চাই। এখন আসুন আরএম কমান্ডের বিকল্প দেখা যাক। কখনো কখনো একটি ফাইলকে পুনরায় লেখা বা মুছে ফেলা যায় না। সেক্ষেত্রে আরএম ব্যবহার করে ফাইলটিকে মুছে ফেলা যায় না। এক্ষেত্রে আমরা -f বিকল্পটি ব্যবহার করব, যার দ্বারা একটি ফাইলকে বলপূর্বক মুছে ফেলা হবে। অপর একটি সাধারণ বিকল্প হল -r বিকল্প। আসুন দেখি কোথায় এই বিকল্পগুলি কাজে লাগে। টার্মিনালে ফিরে যাওয়া যাক। সাধারণত আরএম কমান্ড ডিরেক্টরি মুছে ফেলার জন্য ব্যবহার করা হয় না। তার জন্য আমাদের কাছে রমদির কমান্ড আছে। কিন্তু সাধারণত রমদির কমান্ড শুধুমাত্র খালি ডিরেক্টরিকে মুছে ফেলতে পারে। কিন্তু একটি ডিরেক্টরি যার ভেতরে অনেক ফাইল এবং সাব ডিরেক্টরি আছে সেটিকে মুছে ফেলতে কি করতে হবে? আমরা এটি করার জন্য আরএম কমান্ড ব্যবহার করব। লিখুন আরএম তারপর যে ডিরেক্টরি আমরা মুছে ফেলতে চাই অর্থাৎ টেস্টডির এবং এন্টার টিপুন। আউটপুট বার্তা থেকে জানা যাচ্ছে যে আমরা আরএম ব্যবহার করে ডিরেক্টরি টেস্টডির মুছে ফেলতে পারবো না। কিন্তু যদি আমরা -r এবং -f বিকল্পটিকে একত্রিত করি তাহলে আমরা এটিকে করতে পারবো। লিখুন আরএম rf টেস্টডির এবং তারপর এন্টার টিপুন। এখন টেস্টডির ডিরেক্টরিটি সফলভাবে মুছে ফেলা হয়েছে। এবার পরের কমান্ড আলোচনার জন্য স্লাইডে ফিরে যাওয়া যাক। সিএমপি কমান্ড। কখনো কখনো আমাদের দুটি ফাইল একই কিনা পরীক্ষার প্রয়োজন হয়। যদি তারা একই হয় তাহলে আমরা তাদের থেকে একটিকে মুছে ফেলতে পারি। একটি ফাইল সর্বশেষ সংস্করণ থেকে পরিবর্তিত হয়েছে কিনা আমরা সেটিও দেখতে চাইতে পারি। এটি এবং অন্যান্য অনেক কাজের জন্য আমরা সিএমপি কমান্ড ব্যবহার করতে পারি। এটি দুটি ফাইলের প্রত্যেক বাইট তুলনা করে। আমরা ফাইল1 এবং ফাইল2 কে তুলনা করার জন্য লিখব সিএমপি ফাইল1 ফাইল2। যদি দুটি ফাইলে একই বিষয়বস্তু থাকে তাহলে কোনো বার্তা প্রদর্শিত হবে না। শুধুমাত্র প্রম্পট দেখা যাবে। যদি তাদের বিষয়বস্তুর মধ্যে পার্থক্য থাকে তাহলে যেখানে প্রথম পার্থক্য রয়েছে সেই অবস্থান প্রদর্শিত হবে। দেখা যাক সিএমপি কমান্ড কিভাবে কাজ করে। আমাদের হোম ডিরেক্টরিতে দুটি ফাইল স্যাম্পল1 এবং স্যাম্পল2 আছে। দেখা যাক সেগুলিতে কি আছে। লিখুন ক্যাট স্যাম্পল1 এবং এন্টার টিপুন। এতে লেখা রয়েছে থিস আইএস a লিনাক্স ফাইল টো টেস্ট থে সিএমপি কমান্ড। অন্য ফাইল স্যাম্পল2 তে কি লেখা আছে তা দেখার জন্য লিখুন ক্যাট স্যাম্পল2 এবং এন্টার টিপুন। এতে লেখা রয়েছে থিস আইএস a ইউনিক্স ফাইল টো টেস্ট থে সিএমপি কমান্ড।
এখন আমরা এই দুটি ফাইলে সিএমপি কমান্ড প্রয়োগ করব। লিখুন সিএমপি স্যাম্পল1 স্যাম্পল2 এবং এন্টার টিপুন। দেখুন দুটি ফাইল স্যাম্পল1 এবং স্যাম্পল2 এর মধ্যে প্রথম পার্থক্যটি প্রদর্শিত হচ্ছে। পরবর্তী আলোচনার আগে স্ক্রিন পরিষ্কার করে নেওয়া যাক। আমাদের পরবর্তী কমান্ড হল ডব্লিউসি কমান্ড। এই কমান্ড একটি ফাইলের অক্ষর, শব্দ এবং লাইনের সংখ্যা গণনা করার জন্য ব্যবহার করা হয়। আমাদের হোম ডিরেক্টরিতে স্যাম্পল3 নামক একটি ফাইল আছে। সেটির বিষয়বস্তু জানার জন্য লিখুন ক্যাট স্যাম্পল3 এবং এন্টার টিপুন। এটি স্যাম্পল3 ফাইলের বিষয়বস্তু দেখাচ্ছে। এখন আসুন এই ফাইলের উপর ডব্লিউসি কমান্ড ব্যবহার করা যাক। তার জন্য লিখুন ডব্লিউসি স্যাম্পল3 এবং এন্টার টিপুন। কমান্ডটি দেখাচ্ছে যে ফাইলে ৬টি লাইন, ৬৭টি শব্দ এবং ৩৮৫টি অক্ষর রয়েছে। এগুলি ছিল এমন কিছু কমান্ড যা আমাদের ফাইল নিয়ে কাজ করতে সাহায্য করে। এই প্রকার আরো অনেক কমান্ড আছে। উপরন্তু যেগুলি আমরা দেখেছি সেই প্রতিটি কমান্ডেরও আরো অনেক অন্যান্য বিকল্প রয়েছে। এই কমান্ডগুলি নিয়ে বিস্তারিত জানতে আপনি মান কমান্ড ব্যবহার করুন। এখানেই আমাদের এই টিউটোরিয়ালটি সমাপ্ত হলো। স্পোকেন টিউটোরিয়াল তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ, যা ভারত সরকারের আইসিটি মাহর্দ এর ন্যাশনাল মিশন ওন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। httpspoken tutorialorg/nmeict-intro। রাধা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং অন্তরা সেটি রেকর্ড করেছেন।